আমরা পেয়ে গেছি সম্মানীয় প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে। আচ্ছা হাবিবুর সাহেব, আপনি মনে করছেন যে রাজ্যে কাদের কোনো পালাবদল কি হবে বলে মনে হচ্ছে, না যারা আছে তারাই থাকবে? মানে পালাবদল মানে সম্পূর্ণ পালাবদল না হলে কিছু সিট কমবে, মানে যিনি শাসনে আছেন এটা তাদের কিছু সিট কমবে। আবার বিজেপিরও দু একটা কমতে পারে, সিট যা ছিল তার থেকে কমতে পারে। এই যে কমার কারণটা কি হতে পারে? পড়ার কারণটা হচ্ছে যে এখানে পশ্চিমবাংলায় যে হিন্দু ভোটকে যে কনসলিডেট করার চেষ্টা করছে, মেরুকরণ করার যে চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, এবং এটা তো সব হিন্দু সবভাবে মেনে নেবে না। তারাও তাদেরও চিন্তা ভাবনা করে ভোটটা দিবে যে রাজ্যের একটা স্থায়িত্ব যাতে বজায় থাকে, স্ট্যাবিলিটি থাকে, মানুষ যাতে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে পারি। এই জন্যও অনেক হিন্দু বিজেপিকে ভোট দিবে না। তার মানে আপনার পক্ষে আপনি বলতে চাইছেন যে সম্ভাবনা তৃণমূলে আবার ফিরে আসছে রাজ্যে? তৃণমূলই ফিরে আসবে, তবে আসন সংখ্যা কমবে। আচ্ছা, এই কমার কারণটা কি? কমার কারণটা হচ্ছে তৃণমূলের অনেক দুর্নীতি রয়েছে, চাকরি বাকরি নিয়ে অনেক দুর্নীতি রয়েছে। দুর্নীতি থাকা সত্ত্বেও মানুষ চাইছে যে, আমরা চাইছি যে রাজ্যে একটা শান্তি বজায় থাকুক, এবং যারা ভোট দিবেন তাদের কাছে ওটা এখন গৌণ হয়ে গেছে, দুর্নীতিটা এখন গৌণ হয়ে গেছে। মানুষের কাছে যেটা সব থেকে মূল্যবান সেটা হচ্ছে এখন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার যে অত্যন্ত জরুরি, সেটার উপরেই মানুষ ভর করে মানুষ তার রায়টা দান করবে। আচ্ছা, এই যে সিট কমবে বলছেন, সেই সিট কারা পেতে পারে? এই সিটগুলো আমরা যা দেখেছি তাতে তৃণমূলেরই কমবে, আর পাবে এটা আইএসএফ পেতে পারে, কংগ্রেস পেতে পারে, বামফ্রন্ট একসঙ্গে পেতে পারে। আবার এখানে এটাও সম্ভাবনা হয়তো কোনো কোনো জায়গাতে মুসলিম লীগ কিছু ভোট কাটতে পারে। এবার যেমন তারা মুসলিম লীগ ক্যান্ডিডেট দিয়েছে কিছু কিছু জায়গা, যে নদিয়াতে কালিয়াগঞ্জ জায়গাটা আছে, সেখানে মুসলিম লীগ অনেক ভালো ভোট পেতে পারে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে বিরোধী অর্থাৎ তৃতীয় শক্তি হিসাবে যদি আপনার হিসাবে 10টা বা 15টা সিট পাই, তাহলে আগামী বিধানসভা যখন অধিবেশন হবে তখন কি তারা যে কোনো বিষয়ে স্ট্রংলি বিরোধিতা করতে পারবে? অবশ্যই শাসকের স্বেচ্ছাচারিতা থাকবে না। 10টা হলো প্রয়োজন আছে। এখন যেমন আমাদের আগের যে বিদায়ী যে এতে মানে সরকার ছিলেন, সেই সরকারের তো বিরোধী কণ্ঠ ছিল না, শুধু আইএসএফ ছিল, একাই ছিল। সে তো তত কিছু করতে পারেনি, তার কথা উড়িয়ে দেওয়া হয়েছে। মূল্যবান কথা বললেও সেটা কাগজে কলমে সেটা মানে পায়নি, স্থায়িত্ব পায়নি, বা তার তত গুরুত্ব বাড়েনি। একসঙ্গে 3টে-4টে কণ্ঠ যদি 10 জন লোক যদি একটা উঠে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই এটা একটা কাজ হবে এবং জনগণের সেভাবে ভোট দেওয়া উচিত। আচ্ছা, আপনার কাছে একটা জানতে চাইছি যে এই নদিয়া, মুর্শিদাবাদ বা পাশাপাশি নদিয়া নয়, নদিয়ার পাশে হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ পাশে হচ্ছে মালদা, মালদার পাশে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এই 3টি যে জেলা, সেই জেলাতে মেজরিটি পার্সেন্ট সংখ্যালঘুদের বসবাস। সেখানে এসআইআর এর নাম বহু মানুষের বাদ চলে আছে, ভোটাধিকার তারা পাবে না। এটা একটা ফ্যাক্টর। তো এই যে মানে এটা যে ইলেকশন কমিশন বা বিজেপি বলিয়ে যে ইলেকশন কমিশনের যেটা করাচ্ছে, যেমন আমাদের হয়েছে কি, স্বামীর ভোট আছে, তার স্ত্রীর ভোট নাই, ছেলের ভোট আছে, বৌমার ভোট নাই, এরকম মুসলমানদের মধ্যে প্রচুর রয়েছে। আবার এরা কি করেছে, বিবি, শেখ, এরকম কিছু কিছু থাকলে পরে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। প্রসঙ্গত ফিরে আসি আমরা যে এই এসআইআর নিয়ে যে ঘটনা ঘটছে, সেটা কার পক্ষে মানে বিরুদ্ধে যাবে বলে মনে হচ্ছে আপনার? এটা বিজেপির পক্ষেই যাবে। বিজেপির বিরুদ্ধে না পক্ষে? বিজেপির বিরুদ্ধে পক্ষে কেন যাবে? ওকে যারা কনসাস আছেন, যারা বুঝবেন সব কিছু, তারাও এক্ষেত্রে বিজেপিকে ভোট দিবে না। না, তৃণমূলের দেওয়া উচিত নয়। তারা তো দিবে না, এবং আমি আরো একটা মন্তব্য করছি, দেওয়া উচিত নয়। আচ্ছা, বিগত দিনের ইতিহাস যেটা, সেটা হচ্ছে যে যেমন এর আগে ওয়াকআপ আন্দোলন হয়েছে, ওবিসি আন্দোলন হয়েছে, এখন এসআইআর আন্দোলন হচ্ছে। এর রেজাল্ট কি বিজেপি এবং তৃণমূলের পক্ষে তৃতীয় শক্তি পেতে পারে? হ্যাঁ, তা অবশ্য পেতে পারে। তৃতীয় শক্তির এটা একটা ফ্যাক্টর আছে, ওদিকে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনলাম